আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন এবং দোস্ত আর বুজুর্গ সিফাতের লাইনে আল্লাহ আমাদেরকে আগে বাড়ার তৌফিক দেন। এই 6 নম্বর যেন আমরা প্রত্যেকে আমাদের জিন্দগিকে 6 নম্বরের আদলে আমরা গড়ে উঠাই এবং মুজাসসাম 6 নম্বর বনে যাই। আমরা 6 নম্বর বয়ান করা লাগে না, আমাকে দেখলেই 6 নম্বর ইয়াদ হয়। আমাকে দেখলি, আমার নামাজ দেখলেই একজন লোকের দিলের মধ্যে কথা আসে যে আফসোস আমার জিন্দগির নামাজ তো একটাও মনে এরকম হয় না। ওয়াল্লাহি যারা সুন্দর নামাজ পড়ে, আমি আমার বুজুর্গি বলতেছি না, এখন পর্যন্ত একবারে ছোটকাল থেকে এই নিয়ম হয়ে এসছে। আমি অনেক লোক সাধারণ সাধারণ লোকেরও রুকু সিজদা দেখি, অনেক সাধারণ গ্রামের লোকেরও রুকু সিজদা দেখার পরে আমার আফসোস হয় যে আমার রুকুটা এরকম, আমার সিজদাটা এরকম না। সাধারণ লোক রুকুটা ঠিক শরীয়ত সুন্নাত ফেকা মোতাবেক, অবশ্যই লোকটা ফেকা পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, তার পিঠ, তার কোমর, তার মাথা রুকুর ভিতরে দেখে আমার এমন আফসোস হয়, আফসোস মাদ্রাসায় করলাম সারা জীবন, মনে হয় আমার রুকুটা এরকম। এই লোকটাকে আমি জানি যে সে আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু রুকুটা সে এত সুন্দর করতেছে। সেটা দেখেছে পিছনের পায়ের আঙ্গুল গুলা দেখতেছিলাম, সুবহানাল্লাহ, দোটা পাকে সে কিভাবে রাখছে, আঙ্গুলের মাথা গুলাকে সে কেবলা মুখে করে রাখছে। চিন্তা করলাম যে নামাজের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে এটা হইতেছে, নামাজের মধ্যে ইচ্ছা করিতে এগুলো করা যায় না। একজন মানুষ নামাজ ওইভাবে আদায় করতে 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 এটা তার মধ্যে আসে গেছে, এখন সেজদা গেলে পায়ের আঙ্গুল কেবলা মুখী হয়ে যেতেছে। যখন বসে তো বসা অবস্থা আঙ্গুলগুলা আপনার হালতের মধ্যে আসে, সেজদার মধ্যে যখন যাইতেছে আঙ্গুলগুলা মিলানো অবস্থায় আসে। বোঝা যায় যে লোকটা সুন্নত মোতাবেক এবং ধ্যানের সাথে নামাজ আদায় করতেছে। যখন দাঁড়াইতেছে তো সুন্দরভাবে দাঁড়াইতেছে, তখন সেজদা যাইতেছে এইভাবে যাইতেছে যে আরেকটা সেজদা হচ্ছে না, আরেকটা সেজদা মতো অবস্থা হচ্ছে না, বরং সে চেষ্টা করতেছে সোজা বসার জন্য। মেরে ভাই আর বুজুর্গ, আমার নামাজ অন্যকে সহি নামাজের দাওয়াত দিতেছে। আমার নামাজকে দেখি একজন লোক সে তার নামাজকে বানাইতেছে। আমার জিন্দগি এলেম অনুযায়ী দেখা একটা লোকের ভিতরে এলেম শিকার শখ পয়দা হইতেছে। আমি অনেক তবলিগের সাথীদের অবস্থা জানি, যারা একেবারে আওয়াম এবং যাদের জিন্দগি তবলিগে লাগার আগে একেবারে বিপদে ছিল, আর শিক্ষা দীক্ষার লাইনে একদম অজ্ঞ, কিন্তু আলহামদুলিল্লাহ তবলিগের মেহনতে লাগার পরে কোরআনে পাকের তেলাওয়াত শিখছে, কোরআন শিখছে, এবং তবলিগের মেহনতে লাগা জরুরি এলেম এই পরিমাণ শিখছে, এই পরিমাণ হাসিল করছে যে মামলাতের মধ্যে, মাশারাতের মধ্যে হর জায়গায় এলেম অনুযায়ী সে চলতেছে। এবং সাধারণ একজন মুফতিও তার কাছে আমার মনে হয় যে তার পাল্লা দিতে পারবে না, এই পরিমাণ এলেম তার কাছে আছে। আর সে এই এলেম কিভাবে হাসিল করছে, ওলামায়ে কাছ থেকে জিজ্ঞেস করে করে। এত তলব আমি তার কাছে থেকে দেখছি, আমি প্রায় 8 মাস তার কাছে ছিলাম, ওই লোকটার কাছে, পরিচয় দিব না, ওই লোকটার কাছে ছিলাম তবলিগের সাথে। আমি দেখছি যে তিনি ব্যবসায়ী ছিলেন, সারাক্ষণ তার কাছে ওলামাদের আনাগোনা, তার দোকানটা যেন একটা মাদ্রাসার মতো ছিল, সারাক্ষণ ওলামায়ে কেরাম আসতো সেখানে। আর তিনি এত পিপাসা ছিল, ওনার দিলের মধ্যে তলব ছিল, ব্যবসা সংক্রান্ত যত মাসলা খুঁটি খুঁটি এক একটা করি আনওয়ালা এই সমস্ত ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিতেন, ওনাদের একরাম করতেন, মেহমানদারি করতেন, ওনাদের কাছ থেকে জানতেন। ভাই আর বুজুর্গ, আমাদের জিন্দিগি এরকম না যে কোন রকমে দাওয়াতের কিছু কাম আনুষ্ঠানিক ভাবে আমরা করে দিলাম আর বস হয়ে গেল, এটা না দোস্ত বুজুর্গ, আমাদের জিন্দিগিকে নমুনা বানাইতে হবে। এবং এই 6 নম্বর ইমানিয়াত এবং ইবাদত, নামাজের মস্কের মাধ্যমে সমস্ত ইবাদত সহি তরিকায় নিজের জিন্দিগির মধ্যে চিন্তা করে, এবং দোস্ত ইলম ও জিকিরের সিফাত নিজের মধ্যে পয়দা করা, আল্লাহ তাআলার খৌফ
এবং দোস্ত তাকওয়া আর কামাই রুজি মামলাত মাশারাতের লাইনে পবিত্রতা এবং দোস্ত উত্তম পর্যায়ে শরীয়ত সম্মত ভাবে সুন্নত তরিকায় সমস্ত জিনিসগুলোকে পুরা করা এবং নিজের আখলাককে সুন্দর করা এবং উন্নত করা আর আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কাজগুলোকে করা ইখলাস মুখলিসিন এই জামানায় দোস্ত আর বুজুর্গ ফিতনার জামানা আর আমাদের হযরতরা বলে গেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মফহুম এরকম যে মুখলিসিন যারা তাদের দ্বারা আল্লাহ তাআলা বড় বড় ফিতনাকেও দবাই দেন মুখলিসিনদের দ্বারা শুধু আল্লাহকে রাজি করার জন্য কাম করা কোনো কিছুর আশা না করা না কারো প্রশংসা না কারো বদনামির কারণে বিরক্ত হওয়া না প্রশংসার কারণে অহংকারী হওয়া মেরে ভাই আর বুজুর্গ বরং এই মেহনতকে আল্লাহকে রাজি করার জন্য করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদ আর ফিকির অন্তরের মধ্যে মানব জাতির হেদায়েত এবং মানব জাতির দোস্ত আর বুজুর্গ দ্বীনের দিকে আসার জন্য যে দরদ ও ফিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ছিল আল্লাহ তাআলা করে আমাদের অন্তরে ওই দরদ ও ফিকির ওই জ্বলন পয়দা হয়ে যায় এবং সাহাবা কেরামদের অন্তরের মধ্যে যে আল্লাহ তাআলার দ্বীনকে দুনিয়াতে জিন্দা করার যে জজবা ও শখ ছিল আর মানব জাতির হেদায়েতের যে আগ্রহ তাদের যে তামান্না ছিল আল্লাহ আমাদের দিলের মতো ওই আগ্রহ ওই তামান্না পয়দা করে দেন এবং দোস্ত আর বুজুর্গ দ্বীনের বেলায় মেহনত সহি নাহাজে সহি তরিকায় যেভাবে বলা হইতেছে বড়রা যেভাবে বলে যাইতেছেন ওই তরিকায় ওই নাহাজে মেহনত তাকাদাকে পুরা করা আর রাত্রির বেলায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি এবং দোয়া হেদায়েত চাওয়া নিজের জন্য নিজের বিবাল বাচ্চাদের জন্য তাম উম্মতে মুসলিমার জন্য তাম মানব জাতির জন্য এবং দোস্ত এই মেহনতের হেফাজতও আল্লাহ তাআলার কাছে চাওয়া মেহনত করেওয়ালাদের হেফাজতও চাওয়া ফিতনার জমানা আসি গেছে ফিতনা এত এত ব্যাপক আকারে আসবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে কেউ যদি ঘরের দরজা খুলে জানালা খুলে ফিতনার দিকে তাকায় সেও ফিতনার মধ্যে পড়ে যাবে তসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেরকম একের পর এক দ্রুত পড়তে থাকে ফিতনা এইভাবে আসবে এরকম সময় দোস্ত আর বুজুর্গ বহুত বেশি আল্লাহ তাআলার দিকে মুতওয়াজ্জহ হওয়া দরকার আল্লাহ পাকের কাছে কাজের হেফাজত চাইবো কাম কর্মওয়ালাদের হেফাজত চাইবো কামের মার্কাজগুলোর হেফাজত চাইবো এবং আল্লাহ তাআলা আমাদের বড়দেরকে যাদেরকে আল্লাহ তাআলা আমাদের জিম্মেদার বানাইছেন সারা আলমের জিম্মেদারি আল্লাহ যাদেরকে দিয়েছেন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা সহি রুখে সহি নাহাজে আল্লাহ তাআলা মেহনত করার তৌফিক দান করেন এবং তাদের দিলের মধ্যে দিমাগের মধ্যে আল্লাহ তাআলা কাজের সহি নাহাজকে আল্লাহ পাক ইলহাম করেন যার দ্বারা পুরা উম্মত ওনাদের মাশওয়ারা আর ওনাদের ফিকিরের দ্বারা উপকৃত হতে পারে ঠিক আছে না মেরে ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন